পেশায় মাইক্রোসফটের ইঞ্জিনিয়ার, পোস্টিং বেঙ্গালুরুতে। এমন এক নাম না জানা তরুণ এখন খবরের শিরোনামে। কেন? তিনি জানিয়েছেন বেঙ্গালুরুতে তার একটিও বন্ধু নেই। ছুটির দিন বা শনি রবিবারের সপ্তাহান্তে ঘাড়ের উপর যেন চেপে বসে একাকিত্ব। আর তার সঙ্গে জুঝতে তরুণ কি করেন জানেন? অটো চালান। হ্যাঁ, মাইক্রোসফটের কাজ করে মাসের শেষে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠলেও একাকিত্ব তার সঙ্গ ছাড়ে না। তাই মানুষের সঙ্গ পেতে অটো চালান তরুণ। ঘটনার সত্যতা কতটা জানা যায়নি, তবে সম্প্রতি এক এক্স হ্যান্ডেল থেকে অটো চালকের ছবি শেয়ার করা হয়েছে, যার গায়ে চাপানো মাইক্রোসফটের হুডি। এই ঘটনা সামনে আসার পর থেকেই নতুন করে একাকিত্ব নিয়ে আলোচনা বেড়েছে। করোনা পরবর্তী পৃথিবীতে দাঁড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, এই মুহূর্তে সারা পৃথিবীর সবচেয়ে বড় মহামারীর নাম একাকিত্ব। গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে এই অসুখ। দম বন্ধ হয়ে আসছে গোটা প্রজন্মের। সিলিকন ভ্যালির কথা দিয়ে শুরু করা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বিশ্বের তাবর তাবর প্রযুক্তিবিদ, উদ্ভাবক, পেশাদারদের বসবাস আনাগোনা। তাদের বেতন, উপার্জন আকাশ ছোঁয়া। সুখ স্বাচ্ছন্দ্যের বিন্দুমাত্র অভাব নেই। কিন্তু গোটা বিশ্বকে ভার্চুয়াল বাস্তবতায় অভ্যস্ত করে তোলা দারুণ সফল ওই মানুষরাও ভুগছেন নিঃসীম একাকিত্বে। জেন জি, অর্থাৎ যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, তাদের জীবনে বন্ধুর সংখ্যা বেশ কম। বন্ধুত্ব যদি বা হয়, তাকে ধরে রাখতে সমস্যায় পড়ছেন তারা। একটি সাম্প্রতিক গবেষণা এই তথ্য সামনে এনেছে। বেশ কয়েক বছর ধরে কলেজ পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন গবেষকরা। দেখা গিয়েছে কোভিড-19 অতিমারি বন্ধুত্ব এবং সামাজিক যোগাযোগের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। করোনা পর্বে ওয়ার্ক ফ্রম হোমের চল বেড়েছে। একা একা কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের সঙ্গে মানুষের বন্ধুত্ব। চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে 82%। যারা একসঙ্গে কাজ করেন তাদের মধ্যে বন্ধুত্বের হার বেশি, 39%। আর যারা বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা থেকে একই কর্মক্ষেত্রে কাজ করেন, তাদের বন্ধুত্বের হার বেশ কম, মোটে 22%।